পাশে আপনাদের হয়তো ভবিষ্যতে উনি এমপি হবেন, তিনি বসে আছেন। ধরেন আপনারা আমাকে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। আজকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মনে করলাম শতভাগ ইসলাম বাংলাদেশে কায়েম করে দেব। শতভাগ ইসলাম কায়েম করার ঘোষণা দেওয়া, আর পাশের দেশ বলেন আর ওই দূরের পাশ্চাত্য দেশ বলেন সব অর্থনৈতিক অবরোধ দিয়ে দিবে। ডলার বন্ধ, বিজনেস বন্ধ, ঠিক আছে, ইলেকট্রিক সাপ্লাই বন্ধ, সব বন্ধ। তখন যে ফল ডাউনটা হবে অর্থনৈতিক, আপনি ধরেন এখন এসি ব্যবহার করছেন, ফ্রিজ ব্যবহার করছেন, ইলেকট্রিসিটি ব্যবহার করছেন, সব নাই, অন্ধকার যুগে চলে গেছে। তাহলে এক সপ্তাহের মধ্যে আপনি বলবেন রাখো তোমার ইসলাম, এই ভাগাও আবদুল্লাহকে, এর চেয়ে সেকুলারিজম ভালো। এটাই বাস্তব। তাহলে আপনি যদি চান যে না ইসলাম বিজয়ী হোক, অন্তত 20% মানুষ, 30% মানুষ, 40% মানুষ, 50% মানুষের ইমানটা লাগবে ইয়াকিনের স্তরে, নাহলে কোনো মায়ের বেটার পক্ষে সম্ভব নয় যে কিছু করবে। মানুষই মেরে তাড়িয়ে দেবে, অথবা যারা বলতেছে আমরা করব ওরা কম্প্রোমাইজ করবে, বাস্তবটা করবে না, ছাড় দিবে। বাস্তবটা করতে চাইলে দেশের মানুষের ইমান বিল গায়বে ইয়াকিন লাগবে। আল্লাহ সূরা বুরুজে একটা ঘটনা উল্লেখ করেছেন যে ধরেন পীরগঞ্জের সব মানুষকে আজকে বলা হলো তোমরা যদি ইমান না ছাড়ো তাহলে সামনে জ্বলন্ত আগুন আছে, এখানে ঝাঁপ দিতে হবে। এটাই কিন্তু সূরা বুরুজের ঘটনা। সূরা বুরুজে পুরো একটা এলাকার মানুষ মুসলমান হয়ে গেছে, বাদশাহ বলছে ইসলাম ত্যাগ না করলে সামনে আগুন জ্বালিয়ে রেখেছে, সব ওখানে ঝাঁপ দাও, নাহলে ইসলাম ত্যাগ করে ফিরে আসো। তো পুরো একটা জাতি ওই আগুনের মধ্যে স্বেচ্ছায় ঢুকছে আর জ্বলে মরে যাচ্ছে, ঢুকছে আর জ্বলে মরে যাচ্ছে। এমনকি মা তার কোলের সন্তান সহ আগুনের মধ্যে ঢুকে জ্বলে মরে গেল। তো ওদের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে বলছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে এই যে পুরো একটা এলাকাকে, পুরো পীরগঞ্জকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো, এর একটাই কারণ যারা আল্লাহর উপর ঈমান এনেছে। এটা সূরা বুরুজের কথা। তাহলে আপনি এখন বলেন এই পুরো একটা এলাকা ওই আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে এবং জ্বলে পুড়ে মরে যাচ্ছে, এটা হওয়ার কোনো রাস্তা নাই যতক্ষণ না আপনার ঈমান এই লেভেলের হয় যে আমি যে আগুনে ঝাঁপ দিচ্ছি এই আগুনটা সাক্ষাৎ জান্নাত, বলেন আল্লাহু আকবার। আর আমার বাড়িতে যে এসি আছে, ফ্রিজ আছে, ফ্যান আছে, স্ত্রী পুত্র সন্তান আরামায়েশের জীবন আছে, ওইটা সাক্ষাৎ জাহান্নামের আগুন। এই একই ইমানের পরীক্ষা দাজ্জালের ক্ষেত্রে। দাজ্জালের জাহান্নাম হবে জান্নাত, আর দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম। তাহলে যতক্ষণ আপনার ওই লেভেলের ইমান তৈরি না হয়েছে, ওই লেভেলের স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি না হয়েছে, ভাই কিসের বিজয়? এগুলো দিয়ে শুধু কম্প্রোমাইজ হবে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। জান্নাত কি তোমাদের মামুর বাড়ি? জান্নাত কি তোমাদের নানির বাড়ি? জান্নাত কি তোমাদের কাছে হাতের মোয়া? আল্লাহর ভাষাটা আমি আমার মতো করে বলতেছি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে হয় জান্নাতে চলে যাবা? তোমার নানির বাড়ি, মামুর বাড়ি, হাতের মোয়া। অথচ এখন পর্যন্ত ওই লেভেলের জুলুম তোমরা সহ্য করনি যেই লেভেলের জুলুম তোমাদের পূর্ববর্তীরা সহ্য করেছে। এমন পর্যায়ের জুলুম যে সেই জুলুমে তারা বলতে বাধ্য হয়েছে আল্লাহর নবী আল্লাহর সাহায্য কখন আসবে? ওই জুলুমের মধ্যে তো আমরা যাইনি। আর ওই জুলুম সহ্য করার ক্ষমতা আমাদের আছে? ওই লেভেলের ইমান ছাড়া সহ্যের ক্ষমতা নাই। আপনি বলবেন দরকার নেই। পয়েন্ট নাম্বার 2, ইমান বিল গায়বে ইয়াকিন ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয়। 1 নম্বর পয়েন্ট বুঝে গেলেন। পয়েন্ট নাম্বার 2, ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর সাহায্য জরুরি, ফুল স্টপ। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। দুনিয়াবি কোনো রাস্তায়, শুধু দুনিয়াবি রাস্তায় আল্লাহর সাহায্য ছাড়া, শুধু দুনিয়াবি রাস্তায় ইসলাম এবং মুসলমানদের বিজয় হয় না, ফুল স্টপ। অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে না। তাহলে আপনাকে জানতে হবে আমি যে রাস্তায় আছি এই রাস্তায় আল্লাহর সাহায্য আছে কিনা। যতক্ষণ আপনি আল্লাহর সাহায্য নিশ্চিত না করতে পারবেন ততক্ষণ আপনার দুনিয়াবি উপকার হতে পারে, ইসলাম প্রতিষ্ঠা হবে না।
ইসলাম এবং মুসলমানদের উপকার হবে না, আপনার ব্যক্তিগত উপকার হতে পারে ওই পদ্ধতিতে, ওই রাস্তায়। তো আল্লাহর সাহায্য ছাড়া হয় না। দলিল একটা তো মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনলেনই। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হলেন তখন সিনাই মরুভূমি, এখনও আপনি গুগল ম্যাপে গেলে লোহিত সাগর পার হওয়ার পর ইসরায়েল এবং ফিলিস্তিন মুখে যখন যেতে থাকবেন, গাজা মুখে যখন যেতে থাকবেন, তখন সৌদি আরব, মিশর, ইসরায়েল, ফিলিস্তিন এই 3 দেশের মধ্যে বিশাল মরুভূমি, এখনও মরুভূমি, এর নাম হচ্ছে সিনাই মরুভূমি। এই সিনাই মরুভূমিতে মুসা আলাইহিস সালাম বানু ইসরায়েল জন্য ঘুরপাক খাচ্ছে। ওখানে তুর পাহাড় আছে, সিনাই মরুভূমি তুর পাহাড়ে, এই তুর পাহাড়ের আশেপাশেই ঘুরপাক খাচ্ছে। তো এদেরকে বলা হলো যে সামনে জেরুজালেম, এই জেরুজালেম তোমাদের বাপদাদার ভিটা, তোমরা যুদ্ধ করে বিজয় করো। কেন বাপদাদার ভিটা? ইব্রাহিমের ছেলে ইসহাক জেরুজালেমে থাকতো, ইসহাকের ছেলে ইয়াকুব জেরুজালেমে থাকতো, ইয়াকুবের ছেলে ইউসুফ এবং তার 11 ভাই এরাও জেরুজালেমে থাকতো, ফিলিস্তিনি। ইউসুফ যখন মিশরে চলে গেল, বাকি 11 ভাই এবং পিতা সহ মাতা সহ সবাই যখন মিশরে চলে গেল, তখন ফিলিস্তিন ছেড়ে দিয়ে এরা মিশরে চলে গেল। মিশরে সরকারের পরিবর্তনের কারণে এরা গোলাম হয়ে গেল, ফেরাউন ক্ষমতায় আসলো, এরা গোলাম। এদের গোলামি চললো 300 বছর, 400 বছর। 300-400 বছর পর এদেরকে গোলামি থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা আল্লাহ করতেছে মুসা আর হারুনের মাধ্যমে। এই মুসা আর হারুন ইব্রাহিমেরই সন্তান, ইসহাকেরই সন্তান, ইয়াকুবেরই সন্তান, ইউসুফ এবং তার 11 ভাইয়েরই সন্তান। তাহলে এদের বাপদাদার বাড়ি কোনটা হলো? জেরুজালেম। মিশরে তো ওরা পরে গেছিল। তো আল্লাহ বলছে ঠিক আছে, এখন তোমরা জেরুজালেমে যুদ্ধ করে বিজয় করো। তো বানু ইসরাইল বলছে ইন্না ফিহা কওমান জাব্বারিন, জেরুজালেমে 40 তলা 50 তলা দেহের অধিকারী মানুষের আছে, আর আমরা ওদের সামনে পিঁপড়ার সমপরিমাণ, আমরা কেমনে এদের সাথে যুদ্ধ করি? আমালেকা গোত্র। তো মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা পারবো না। তখন 2 জন মানুষ যাদের ইমান বিল গায়েবে ইয়াকিন ছিল, তারা বলল আল্লাহ যেহেতু আদেশ করেছে যুদ্ধ করতে, আমরা যদি করি আমরা বিজয়ী হব। তাদের ইয়াকিন ছিল, গায়েবে ইয়াকিন ছিল। তার মধ্যে একজন ইউশা বিন নুন। কিন্তু অধিকাংশ মানুষ যুদ্ধ করতে রাজি না হয়, আল্লাহ তাদের আযাব দিল 40 বছরের, যে মরুভূমির মধ্যে ঘুরপাক খাও 40 বছর। 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেল। নতুন নবী হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুন বানু ইসরায়েলকে বলল ভুল হয়েছে, যুদ্ধ করতে হবে, তওবা করো, চলো যুদ্ধ করি। তওবা ইস্তেগফার করে যুদ্ধ শুরু করলো। যুদ্ধে বিজয় আনতে আর 4-5 ঘন্টা যুদ্ধ করতে হবে, জয় জয় ভাব, কিন্তু এখনো জয় হয়নি। আর এদিকে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ডুবে যাবে। শুক্রবারের দিন বিকেলবেলা, আর শনিবারে মুসা আলাইহিস সালামের দিনে যুদ্ধ নিষিদ্ধ। তাহলে যুদ্ধ আবার শুরু করতে হবে রবিবার। তো ইউশা বিন নুন দেখলেন যে আজকে যদি এক টানে এক ঝটকায় যুদ্ধ শেষ করে বিদায় না হতে পারি, তাহলে এই জয়ের মোমেন্টাম তৈরি করা কঠিন আছে। প্রতিটা জিনিসের একটা মোমেন্টাম থাকে, অতএব যুদ্ধ আজকেই শেষ করতে হবে। তো আজকে যুদ্ধ শেষ করার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে সূর্যকে থামিয়ে দিতে হবে। কার মাথার মধ্যে এই বুদ্ধি আসতে পারে যে আজকে আমার যুদ্ধ বিজয়ের জন্য সূর্য থামাতে হবে? তাহলে কোন লেভেলের গায়েবে ইয়াকিন রাখতো ইউশা বিন নুন যে মাথার মধ্যে এই বুদ্ধি কাজ করতেছে যে এখন যুদ্ধ চালাবো, কাকে থামাতে হবে? সূর্য। দেখেন ইউশা বিন নুন আল্লাহকে বলতেছে সূর্যের দিকে ইশারা করে, আল্লাহ আপনি সূর্য থামিয়ে দেন। তো বান্দার বিশ্বাস যেমন, আল্লাহর সহযোগিতা তেমন। সহিহ বুখারীর হাদিস, পৃথিবীর ইতিহাসে প্রথমবার আল্লাহ সূর্য থামিয়ে দিলেন। আল্লাহু আকবার, প্রথমবার। তাহলে এখানে ইউশা বিন নুন দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না আল্লাহর সাহায্যে? আল্লাহর সাহায্য। এই একই জেরুজালেম আবার 200-300 বছর পর দাউদ, সুলাইমান, তলুত তারা বিজয় করতেছে জালুতের বিরুদ্ধে। এটাও কোরআন থেকে বল। তো আল্লাহ বলল তোমরা যদি যুদ্ধ করতে চাও, সামনে যে নদী আছে এই নদী পানি পান না করে পার হতে হবে, সাঁতার কেটে। এটা পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাশ করবে তারা যুদ্ধ করবে। তো পানি পান না করে পার হয়েছে 300 প্লাস মাইনাস সামথিং মানুষ, মাত্র 300। এই 300 মানুষ পার হওয়ার পর দেখছে যে জালুতের লক্ষ বাহিনী। তো লক্ষ বাহিনীর সামনে 300 মানুষ দাঁড়ানোর কোনো রাস্তা আছে? কোরআনের আয়াত, এই 300 মানুষের একদল মানুষ বলছে, কোরআনের আয়াত,
লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি। আরে আজকে কিসের যুদ্ধ হবে? লক্ষাধিক মানুষের সাথে 300 মানুষের আবার যুদ্ধ কিসের? আমাদের তো কোনো শক্তিই নেই, যুদ্ধ সম্ভব নয়। আবার আরেক দল মানুষ বলতেছে, তাদের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত দুর্বল মানুষকে আল্লাহ কত শক্তিশালী মানুষের উপর বিজয় দিয়েছে আল্লাহর সাহায্যে। বলেন আল্লাহু আকবার। তাহলে 300 মানুষও লক্ষ মানুষের উপর বিজয়ী হতে পারে কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। ওরা যুদ্ধ শুরু করলো, দাউদ আলাইহিস সালাম নিজে হাতে জালুতকে হত্যা করলেন। দলিল নাম্বার 3, এটা শেষ দলিল যে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে, উহুদে, খন্দকে 3 যুদ্ধেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 300, আবু জাহালের 1000, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 700, উহুদে আবু সুফিয়ানের 2000, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 700, আবু সুফিয়ানের 10,000। বদর, উহুদে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ছিলই, কিন্তু খন্দকে অসম্ভব। খন্দকে 10,000 সমান 700, 1000। তার মধ্যে আবার 300-400 মুনাফিক, তার মধ্যে আবার 3টা ইহুদি গোত্র, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির। এরা তলে তলে বাইরের কাফের মুশরিকদের সাথে ওয়াদা দিয়ে রেখেছে, কোনো মতে মোহাম্মদকে ফালাও, আমরা তোমাদের সাথে আছি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 500-700 মানুষ, আর বাইরে ঘেরাও করে আছে 10,000। বদরে এবং উহুদে একত্রিত হয়েছিল শুধু মক্কার মানুষ, আর খন্দকের দিন একত্রিত হয়েছে পুরো সৌদি আরবে, পুরো আরবে যত গোত্র উপগোত্র আছে সবাই একত্রিত হয়েছে। মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে করুণ এবং অসহায় সময় 2টা। তায়েফেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসহায় না, 2টা সময় সবচেয়ে অসহায়। একটা খন্দকের যুদ্ধের 1 মাস, আর একটা হচ্ছে আবু তালেবের সাথে শিয়াবে আবু তালেবে গৃহবন্দী অবস্থায় যে 3 বছর মক্কায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত ঘটনা দেখেন, পেটে পাথর বাঁধা, ক্ষুধার যন্ত্রণা, এগুলো সব খন্দকের যুদ্ধের ঘটনা। এর চেয়ে করুণ ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে আর পার হয় না। তাহলে বদর, উহুদ, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রাস্তা নাই যে দুনিয়াবি লজিকে উনি বিজয়ী হতে পারে। বিজয়ের একমাত্র রাস্তা কার সাহায্য লাগবে? আল্লাহর সাহায্য। একটা যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি দিক থেকে শক্তিশালী ছিল, ওটা হচ্ছে হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছে মক্কা বিজয়ের পর। তো মক্কা বিজয় করে তো এমনি কনফিডেন্স লেভেল হাই, সাহাবীদের কনফিডেন্স এমনি হাই, যে যেই মক্কা থেকে আমাদের বের করে দেওয়া হয়েছিল সেই মক্কা আজকে আমরা বিজয় করে নিয়েছি। তাহলে তো এমনি আত্মবিশ্বাস টপ লেভেলে। তার উপর আবার যুদ্ধের মাঠে গিয়ে দেখছে 12,000 মুজাহিদ। হুনাইনের যুদ্ধে সাহাবী 12,000। কোথায় 300 জন নিয়ে যুদ্ধ করেছে, 700 জন নিয়ে যুদ্ধ করেছে, 1000 জন নিয়ে যুদ্ধ করেছে, আর কোথায় 12,000। তো একে তো মক্কা বিজয় করে এসেছে, আর একে তো 12,000 মানুষ। আত্মবিশ্বাস টপ লেভেল। বদর, উহুদ, খন্দকে যেহেতু দুর্বল ছিল, ভরসা ছিল আল্লাহর উপর। হুনাইনে দেখছে নিজেরাই সব, তখন নিজের উপর ভরসা। যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে সব সাহাবী পালাচ্ছে আল্লাহর নবীর সামনে দিয়ে। পালানো শুরু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বেগতিক দেখে ঘোড়া থেকে লাফ দিয়ে ভাষণ দেওয়া শুরু করল। আর ওনার চাচার খুব উঁচু আওয়াজ ছিল, মাইকের মতো। তো চাচা আব্বাসকে ডাক দিয়ে বললেন, আমি যা বলছি আপনি চিল্লিয়ে চিল্লিয়ে মানুষকে বলেন। তাহলে কি বোঝা গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি জীবিত থাকতে, উনি যেই যুদ্ধে নিজে স্বয়ং উপস্থিত আছে, সেই যুদ্ধে দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না। বুঝেন না মনে আমার কথা? দুনিয়ার শক্তিতে পাওয়ারফুল, বিজয় হচ্ছে না। তাহলে নবীর জীবদ্দশায় কার সাহায্য ছাড়া বিজয় হচ্ছে না? দুনিয়ার শক্তি আছে তাও হচ্ছে না। কার সাহায্য লাগতেছে? আল্লাহর সাহায্য। আপনি যদি পারমাণবিক অস্ত্রেরও মালিক হয়ে যান, বিশ্বাস করেন আল্লাহর সাহায্য যদি না থাকে, ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয়। তাহলে ফার্স্ট শর্ত পূরণ করতে হবে কার সাহায্য? আল্লাহর সাহায্য দুনিয়াতে কিভাবে আসে? আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে নিয়ে আসার টেকনোলজি কি, সিস্টেম, পদ্ধতি কি, কোন টেকনোলজি ইউজ করলে আসমানি সহযোগিতা পৃথিবীতে নামে? তার একটা টেকনোলজি হচ্ছে সৎ আমল। সৎ আমলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে সালাত। সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। বুঝেন? তাহলে আসমান থেকে সহযোগিতা দুনিয়াতে নেমে আসবে, তার সবচেয়ে পাওয়ারফুল ওয়ে হচ্ছে রাতের সালাত। বদরের যুদ্ধের আগের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত লম্বা রাতের সালাত, বদরের যুদ্ধের দিন তার তাঁবুর মধ্যে খিমার মধ্যে হাত উঁচু করে এমন দোয়া, চোখের অঝোর ধারা পানি, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে যে আরে আপনি তো নবী, আপনার কাছে সবসময় জিবরাইল আসে, আল্লাহ তো আপনাকে বিজয় করবেই, এত লম্বা রাতের সালাতের কি দরকার, এত লম্বা দোয়ার কি দরকার? কিন্তু আপনি নিশ্চিত জেনে রাখেন যে আমি যতটুকু জানি, আপনি যতটুকু জানেন, তার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার গুণ বেশি জানে যে আল্লাহর সাহায্য ছাড়া বদরে বিজয় সম্ভব নয়। ঠিক আমার এবং আপনার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো লক্ষ কোটি গুণ বেশি জানে যে আল্লাহর সাহায্য পৃথিবীতে আনার রাস্তা হচ্ছে সালাত, সালাতের মধ্যে রাতের সালাত। তাহলে এখন সামারি কি, রেজাল্ট কি, যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে নবী মুহাম্মদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও বিজয়ের জন্য রাতের সালাতের মুখাপেক্ষী, লম্বা রাতের সালাতের মুখাপেক্ষী। আর আমি আপনি গুনাহগার হওয়ার পরও, নবী না হওয়ার পরও, রাতের সালাত বহু দূরের কথা, 5 ওয়াক্ত সালাত আদায় না করেও শুধু ভোট দিয়ে নাকি ইসলাম বিজয় হয়ে যাবে, সম্ভব নয়। যতক্ষণ মানুষ সালাত আদায় না করেছে ততক্ষণ আল্লাহ বিজয় দেবে না। আর যতক্ষণ আপনার ইমান বিল গায়েবে ইয়াকিন তৈরি না হয়েছে, যতক্ষণ আপনি আল্লাহর সাহায্য আনতে না পেরেছেন, আপনি চিন্তা করলেন যে শুধু দুনিয়ার রাস্তাতেই আমি কৌশল এবং পদ্ধতি অবলম্বন করব, করতে করতে মন্দিরও কয়দিন পর বানিয়ে দেওয়া লাগতে পারে, কয়দিন পর মন্দিরে আপনি মূর্তিও বানিয়ে দিলেন, পূজাতেও অংশগ্রহণ করলেন, ওইটা দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আনতে পারবেন না। ওইটা যখন আপনার মাথার মধ্যে ঢুকে গেছে যে দুনিয়ার রাস্তায় একমাত্র রাস্তা, তখন এই রাস্তায় মানুষ চলে। আর যখন ইমান বিল গায়বে ইয়াকিন থাকবে, আল্লাহর সাহায্য নিয়ে আসার চিন্তা থাকবে, তখন পদ্ধতি হবে ভিন্ন, তখন রাস্তা হবে ভিন্ন। তাহলে আসমান থেকে সহযোগিতা আনতে পারে এরকম টেকনোলজির একটা বড় টেকনোলজি হচ্ছে সালাত। দেখেন, যুদ্ধের মাঠে আল্লাহর নবী সালাত আদায় করতে বলছে সাহাবীদেরকে, ওই সালাতের নাম সলাতুল খৌফ, যে অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে, একদল যুদ্ধ চালাবে, পাহারা দিবে, আর একদল সালাত আদায় করবে। এখন যুদ্ধে বিজয়ের জন্য দুনিয়ার লজিক বলে সবাই মিলে যুদ্ধ করলেই তো ভালো, যত বেশি অস্ত্র ব্যবহার করব তত ভালো। সেখানে যুদ্ধের মধ্যে শক্তি ক্ষয় হলেও বলা হচ্ছে সালাত আদায় করো। তাহলে রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে মুসলমানদের বিজয় কার সাহায্য ছাড়া হবে না? আল্লাহর সাহায্য ছাড়া না। তাই তোমার কাছে পারমাণবিক বম থাক আর অস্ত্র থাক আর তরবারি থাক, সেটা দেখে লাভ নেই। তোমাকে আগে প্রথম শর্ত পূরণ করতে হবে যে কার সাহায্য লাগবে? আল্লাহর সাহায্য। আর আল্লাহর সাহায্য পৃথিবীতে নামিয়ে আনতে পারে একটাই মাধ্যম, সেটা হচ্ছে সালাত। এটা মিস দেওয়া যাবে না। যার সালাত মিস হয়ে গেছে ও আল্লাহর গন্তি থেকে বের হয়ে গেছে, আল্লাহর কাউন্টের মধ্যে নাই। এখন বেনামাজি কোথায় পড়ে মারা গেল, কোথায় তার কি হলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। আপনাকে যদি আরও সহজ করে বোঝানোর জন্য বলি, যে আমরা মোবাইলে যেমন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি, ফেস ভেরিফিকেশন ইউজ করি, ঠিক আছে, কোনো অ্যাকাউন্ট খোলার জন্য ডানে তাকাতে বলে, বামে তাকাতে বলে, তখন পুরো ফেসটা নেয়, নিয়ে মিলায় যে হ্যাঁ এটা ওরই ফেস, তখন ওপেন হয়ে যায়। তো এই যে পাসওয়ার্ড দিয়ে যে আমরা ফোন ওপেন করতেছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ফেস ভেরিফিকেশন দিয়ে আজকে অনেক কিছু ওপেন করতেছি। মনে করেন পৃথিবী এমন একটা সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, লাউহে মাহফুজে প্রত্যেকটা ইবাদতের একটা চিত্র আছে। লাউহে মাহফুজে প্রত্যেকটা ইবাদতের একটা ফরম্যাট দাঁড় করানো আছে। আপনি যখন ওই ফরম্যাট পৃথিবীতে নেওয়া শুরু করেন, তখন একটা আরেকটার সাথে যখন মিলে যায়, তখন অটোমেটিক ওপেন হয়ে যায়। পাসওয়ার্ড মিলে গেছে, দরজা খুলে গেছে, এখন সাহায্য আসা শুরু হবে। ওই জন্য ওই সেম ফরম্যাটে দাঁড়াতে হবে, সেম ফরম্যাটে সিজদা, রুকু, ঠিক আছে। এইটা ভেরিফিকেশন, পাসওয়ার্ড। ওইখানে যেখানে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সেখানে সেটা বলতে হবে। আপনি ওইটা বলবেন, ওইভাবে দাঁড়াবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নামার রাস্তা অটোমেটিক ওপেন হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সালাতের সাথে আপনার সম্পর্ক নাই তো আপনার সাথে আল্লাহর সম্পর্ক নাই বাবা।
তাহলে আপনি ওই যে মিছিল মিটিং নারায়ে তাকবীর এগুলো দিয়ে সব কিছু দিয়ে ইসলামের বিজয় হবে না। পয়েন্ট নাম্বার 3, গোলামি থেকে মুক্তির জন্য আল্লাহর সাহায্য আসমান থেকে আনার একটা রাস্তা বললাম সালাত, আর একটা রাস্তা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। ফরজগুলো তো করতেই হবে, অতিরিক্ত দুইটা, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির কি? সকাল সন্ধ্যার জিকির এমন এক পাওয়ারফুল টেকনোলজি, শক্তি, প্রযুক্তি, পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব হবে না জিকির দিয়ে। দেয়ার ইজ নাথিং ইজ ইম্পসিবল। পৃথিবীতে এমন কিছুই অসম্ভব নয় যেটাকে সম্ভবে পরিণত করা সম্ভব নয় জিকির দিয়ে। দলিল ছাড়া কথা বলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যাবে, এটা এক আশ্চর্য। মুসা আলাইহিস সালাম জিতবে, ফেরাউন পরাজিত হবে, আর চেয়ে আশ্চর্যের ঘটনা পৃথিবীতে ঘটেনি, ভবিষ্যৎ আর ঘটবে না। তো মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলছে যাও ফেরাউনের কাছে, তখন ওখানে কোরআনের একটা আয়াত আছে, ওয়ালা তানিয়া ফি জিকরি। মুসা, ফেরাউনের কাছে যাচ্ছ ঠিক আছে, দায়িত্ব নিয়েছো ঠিক আছে, আমাকে জিকির স্মরণ করতে যদি ভুলে যাও তাহলে তোমাকে যে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো কাজ করবে না। লাঠি ছাড়লে আর সাপ হলো না, লাঠি সমুদ্রে মারলা আর রাস্তা তৈরি হলো না, মানে আর ফাংশন করতেছে না। তো চার্জ তো ঠিক রাখা লাগবে, চার্জ ঠিক না রাখলে ওপেন হবে কেমনে, ফাংশন করবে কেমন? ওইটা ঠিক রাখার জন্য তোমাকে সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত বলা তানিয়া ফিজিক্যাল। আমাকে ভোলা যাবে না, আমার জিকির করতে হবে। আমার জিকির যদি করো সব ওকে। কত বড় বাদশাহ ফেরাউন সেটা দেখার দায়িত্ব আল্লাহর, ওটা তোমার না। তখন বিশাল সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে দেখে আল্লাহর কাছে দোয়া করতেছে, হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ, যে আল্লাহ এই মারিয়াম এত ভালো মেয়ে, আমার যদি এরকম একটা ছেলে থাকতো, যেমন এখন অনেক মানুষ মনে করতেছে যে ওসমান হাদি যেরকম সাহসী, এরকম যদি আমাদের একটা সন্তান হতো। তো আল্লাহর সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালামকে বললেন ঠিক আছে তোমার সন্তান হবে। এখন জাকারিয়া আলাইহিস সালামের নিজেরই আর বিশ্বাস হয় না যে সন্তান হবে। কেন না, ওনার বয়স হয়ে গেছে 90-100 বছর বয়স, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, স্ত্রী বন্ধা, চেয়েছেন ঠিক আছে, হবে কেন? তখন উনি পাল্টা আল্লাহকে বলতেছে আল্লাহ হবে যে, এটার কিছু চিহ্ন বলেন, আলামত বলেন। তো আল্লাহ বলছে চিহ্ন এবং আলামত হচ্ছে তুমি সকালে সন্ধ্যায় আমার জিকির করবে। বলেন আল্লাহ। কোরআন পূর্ণ হয়ে আছে সকাল সন্ধ্যার জিকিরের কথা দিয়ে। বুকরাতা ওয়া আসিলা বিল আশি ওয়াল ইবকার বিল গুদুবি ওয়াল আসাল ক্বাবলা গুরুবিশ শামসি ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলা আল গুরুব, এগুলো কোরআনের আয়াত। তো জিকির কেন পাওয়ারফুল, এটার লজিকটাও আপনাকে ভেঙে দিই। জিকির পাওয়ারফুল কেন বুঝার জন্য বলতেছি। এইভাবে কোরআন এবং হাদিস আসছে এটা না, বুঝার সুবিধার্থে উদাহরণ দিচ্ছে। জিকির মনে করেন সাউন্ড টেকনোলজি, একটা টেকনোলজি যেটা শব্দ নির্ভর। এখনকার টেকনোলজি আলো নির্ভর, ওয়েভ নির্ভর। ওই যার ক্যামেরা লাইভ চালাচ্ছে, ওর আমাদের কম্পিউটার কাজ করতেছে, আমাদের মোবাইল কাজ করতেছে, মাইকটা বাজতেছে, লাইটগুলো চলতেছে, সব ওয়েভ, আলো নির্ভর টেকনোলজি। তো জিকির হচ্ছে শব্দ নির্ভর টেকনোলজি। শব্দ সবচেয়ে পাওয়ারফুল, কেননা সকল কিছুর সৃষ্টি শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন কুন ফায়াকুন, শব্দ, আওয়াজ। আবার সব ধ্বংস হয়ে যাবে ইসরাফিলের বাঁশির আওয়াজে ধ্বংস হয়ে যাবে। মানে আসমানকে এমন একটা সিস্টেমের উপর ডেভেলপ করা আছে যে ও ইসরাফিলের বাঁশির আওয়াজ বুঝতে পারবে, বাঁশির আওয়াজ রিসিভ করবে, রিসিভ করার মাত্র ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। সূর্যকে এমনভাবে সেট করা আছে ও আওয়াজ বুঝে। এরা সবাই আওয়াজ বের করে এবং আওয়াজ বুঝে। আল্লাহ কোরআনে বলছেন এটা গায়েব, আল্লাহ জানিয়েছেন। এই গায়েবটা আমি আপনাকে জানাচ্ছি, আল্লাহ জানিয়েছেন কোরআনে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, এই মাইকও, এই পানির বোতলও, এই গায়ের জামাও, এই প্যান্ডেলও, এরা সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। এটা গায়েব, কেউ জানে না, আল্লাহ কোরআনে জানিয়েছে। এই গায়েবের উপর যখন আপনি ইয়াকিন রাখবেন, আপনার গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু হয়ে গেছে। আর এই গায়েবের উপর ইয়াকিন না থাকলে আপনি আগাতে পারবেন না। তাহলে 1 নম্বর হচ্ছে গায়েবের উপর ইয়াকিন লাগবে। তাহলে এরা তো 24 ঘন্টা শব্দ বের করছে, মানে আমি যে শব্দ বলবো এই শব্দ এরা বুঝবে। আমি যদি বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে সব শুনতেছে, যতদূর পর্যন্ত শুনতেছে এরা প্রত্যেকটা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। মুয়াজ্জিনের মাইকের আজান যতদূর পর্যন্ত যাবে এরা সবগুলো সেভ করে, রেকর্ড, শুনে, আন্ডারস্ট্যান্ড করে, ফিল করে, সব এরা কিয়ামতের মাঠে সাক্ষী দেবে।
এই জন্য জিকির মোস্ট পাওয়ারফুল, কেন সাউন্ড টেকনোলজি মোস্ট পাওয়ারফুল। গোলামি থেকে আজাদির 4 নাম্বার রাস্তা, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এই একটা সমস্যা যদি আমরা সমাধান করে ফেলতে পারি, যেটা এখন বলবো, আলাদা করে কোনো আন্দোলন করা লাগবে না, আলাদা করে মিছিল মিটিং লাগবে না, আলাদা করে ভোট লাগবে না, সারা বাংলাদেশ একদিনে ইসলামপন্থী হয়ে যাবে, একদিনে ইসলামের বিজয় হয়ে যাবে। সেই রাস্তাটা কি? ইসলামের বিজয় মানে আপনি কি বুঝেন, এটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন ইসলামের বিজয় মানে এই পুরো পীরগঞ্জের মানুষ আজকে সবাই সালাত আদায় করবে, এই পুরো পীরগঞ্জের মহিলারা আজকে থেকে পর্দা করবে, তাহলে আপনি এখনো সঠিক বুঝটা অর্জন করতে পারেন। ধরেন এই পুরো পীরগঞ্জের মানুষ সবাই মসজিদে আজ কাল ফজর থেকে সালাত আদায় করবে, এটাও ইসলাম এবং অনেক জরুরি কর্তব্য। আজকে থেকে সকল মহিলারা পর্দা করবে, কিন্তু এই নামাজি মানুষরাই, এই পর্দা করা মহিলারাই একজন আরেকজনের উপর জুলুম করে, একজন আরেকজনের টাকা মেরে খায়, একজন আরেকজনকে ধোকা দেয়, একজন আরেকজনকে মিথ্যা বলে। তাহলে কি এখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? এইটা যেই দিন বুঝতে পারবেন সেই দিন বুঝবেন যে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে কি। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বেসিক হচ্ছে ইনসাফ, ন্যায়, সত্যবাদিতা, বেসিক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন সমগ্র পৃথিবীর শাসনভার হাতে নেবেন, সেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসনের গুণ বর্ণনা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই দিন ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। তাহলে ঈসা আলাইহিস সালামের শাসনের গুণ কি? সমগ্র পৃথিবীতে কি প্রতিষ্ঠা হবে? ন্যায় প্রতিষ্ঠা হবে। তাহলে আমরা তো সারা বাংলাদেশে 90% মুসলমান, এই 90% মুসলমানের দেশে আলাদা করে ইসলাম প্রতিষ্ঠা করার প্রয়োজনই নাই। যদি 90% মুসলমানের দেশে সবাই আজ থেকে বলে যে আমি ন্যায় প্রতিষ্ঠা করব, সত্যবাদী হব, আলাদা করে কিছু করা লাগবে না, 80% ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওইটা যদি আপনি ফিল আপ না করতে পারেন, তাহলে বাহ্যিকভাবে যতই হোক বাস্তবে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। তাহলে এবং ওই গুণটা, আমরা যে দুর্নীতির মধ্যে আছি, ধোঁকাবাজির মধ্যে আছি, 2 নম্বরই রাস্তার মধ্যে আছি, এটা গোলামির গুণ, এইটা গোলামির চিহ্ন। দেখেন এই যে ইসাক আলাইহিস সালামের সন্তানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা, এদেরকে আল্লাহ বলছে শনিবারের দিন তোমরা মাছ ধরবে না। এরা কি করলো? শনিবারের দিন মাছগুলো না ধরে আটকে রেখে দিল, দিয়ে ওই মাছগুলোকে রবিবারের দিন ধরলো। কি 2 নম্বরই বুদ্ধি! তাহলে ইব্রাহিমের সন্তান এত 2 নম্বরই বুদ্ধি কেমনে শিখলো? নবীর সন্তান এত 2 নম্বরই বুদ্ধি কেমনে জানে? ওই যে ফেরাউনের যে 300 বছর গোলাম ছিল, গোলামি মে বদল জাতি হে কওমো কা জমির, আল্লামা ইকবাল বলেছে, গোলামিতে মিথ্যা বলা শিখে নিয়েছে। আপনি নিশ্চিত থাকেন, আমরা মুসলমানেরা ধোঁকাবাজি, দুর্নীতি, 2 নম্বরই রাস্তা জানতাম না। ব্রিটিশদের 190 বছর গোলামি আমাদের রক্তের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে। এর দলিল আমি আপনাকে দিতে পারি, কিন্তু ওই দিকে যাচ্ছে না, সময় নষ্ট হবে। জাস্ট পয়েন্টের উপর ফোকাস থাকে যে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা নেতৃত্বের বিকাশের প্রথম ভিত্তি, আর মিথ্যা, দুর্নীতি, গোলামির প্রথম ভিত্তি। তাহলে যে সত্যবাদী, ন্যায়পরায়ণ ও নেতা, যে মিথ্যুক, ধোঁকাবাজ, 2 নম্বর রাস্তা অবলম্বন করে ও গোলাম। এখন আপনি আরো আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণে চলে যান। ধরেন উসমান হাদি, গণতন্ত্রের যে কালচার, এই কালচার হচ্ছে আপনাকে মনোনয়ন আনতে গেলে, সিট ভাগাভাগি করতে গেলে, ভোটে জিততে হলে আপনাকে এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, এর পক্ষে গ্রুপিং, লবিং, লিয়াজু, টাকা পয়সার লেনদেন, অনেক কিছুর মধ্যে বাই ডিফল্ট যুক্ত হতে হয়। এটা কালচার, ডেমোক্রেসি এই কালচারের উপর প্রতিষ্ঠিত। তাহলে যখনই আপনি ওই প্রত্যেকটা জিনিসের মধ্যে ঢুকতেছেন, তখন আল্লাহর গায়েবে নেতা হওয়ার যে ফরম্যাট ঠিক করা আছে, যে মানুষটা নেতা, ওই ফরম্যাটটা হচ্ছে আপনি শতভাগ সত্যবাদী হবেন, শতভাগ ন্যায়পরায়ণ হবেন। যখনই আপনি এই ফরম্যাটের মধ্যে ঢুকে যাচ্ছেন, তখন আপনি ওখান থেকে গোলামির যে চিহ্ন, সেই চিহ্নর দিকে যাত্রা শুরু করতেছেন। তো উসমান হাদি এই জায়গায় কি করেছে? সে নিজের জায়গায় শতভাগ সৎ এবং শতভাগ ন্যায়পরায়ণ থেকে তার জ্ঞান এবং মেধা দিয়ে ভয়েস উচ্চারণ করেছে, আওয়াজ উঠিয়েছে। তাহলে এইটাই হলো নেতৃত্বের বিকাশের শর্ত। আমাদের এরকম 500 উসমান হাদি দরকার, এরকম 1000 উসমান হাদি দরকার, যে শতভাগ সত্যবাদী থাকবে।
কোনো দল, কোনো সংগঠন, কোনো মানুষ, কোনো ব্যক্তি কোনো কিছুর প্রতি দায়বদ্ধ থাকবে না। কারোর সাথে লিয়াজু মেনটেন করতে গিয়ে, লবিং মেনটেন করতে গিয়ে শতভাগ সত্য বলতে পারবে না, এই রকমের কোনো পিছু টান তার থাকবে না। জ্ঞানে থাকবে সর্বোচ্চ, যেটা লাস্ট পয়েন্টে আসবো, যে জ্ঞান। ইমান বিল গায়বে ইয়াকিন থাকবে, সৎ আমল থাকবে, রাতের সালাতে পাবান্দ, 5 ওয়াক্ত সালাতে পাবান্দ। এরকম 500টা যদি আপনি নেতা তৈরি করে দিতে পারেন, 500, তাহলে আমি এটা বাংলাদেশের ক্ষমতা অর্জনের রাস্তা বলছি না, এটা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা, যেটা কোরআনে দেওয়া আছে। এটা দিয়ে পৃথিবী বিজয় করা সম্ভব, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা দিয়ে। এটা নেতা তৈরি হওয়ার রাস্তা, নেতা তৈরি হওয়ার বীজ। এখন আপনি কেমনে প্র্যাকটিক্যাল লাইফে আমার এই বক্তব্যকে ফিট করবেন যে ঠিক আছে আজ থেকে আমরা গোলামি থেকে মুক্তি চাই? তা আবদুল্লাহ ভাই বলেছে গোলামি থেকে মুক্তি পেতে চাইলে সত্যবাদী ন্যায়পরায়ণতার মাপকাঠিতে আসতে হবে, না হলে গোলামি থেকে মুক্তি সম্ভব নয়। তো আমি কেমনে চেক করব যে আমি গোলাম না নেতা? আপনারা যারা এখানে বসে আছেন তারা নিজে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন যে আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায় এবং ইনসাফের সাথে ভাগ দিয়েছেন কিনা? হাসার কিছু না। যদি আপনি আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায়ের সাথে, ইনসাফের সাথে ভাগ করে দিয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া আছে। দুনিয়ার দৃষ্টিতে না, আল্লাহ গায়েবে নেতা হওয়ার যে ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে, ওই ক্রাইটেরিয়া আপনার নেতার গুণ আছে। আর যদি আপনি ন্যায় এবং ইনসাফের সাথে বন্টন করে না থাকেন, ভালো জমিটা আপনি নিয়েছেন, নদীর ডোবা জমিটা আপনি দিয়েছেন, যেটাতে বেশিবার ফসল হয় সেটা আপনি নিয়েছেন, কম ফসল বোনকে দিয়েছেন, দেরিতে দিয়েছেন, গড়িমসি করেছেন, অথবা এখনও দেননি, নিশ্চিত থাকেন আপনিও যদি কোনো মতে এমপি মন্ত্রী হতে পারেন, গত 16 বছর তারা যা দুর্নীতি করেছে আপনি তার চেয়ে বেশি দুর্নীতি করবেন। তাহলে এই সিস্টেমে, ধরেন গণতান্ত্রিক সিস্টেমে 300 এমপি আমি নির্বাচিত করে দিলাম। এই 300 এমপি ধরেন কথার কথা, ধরেন আল্লাহ না করুক, ধরেন কথার কথাই 300 এমপি দুর্নীতিগ্রস্ত। তাহলে এই দুর্নীতিগ্রস্ত 300 এমপি আপনাদের দৃষ্টিতে নেতা, আর আল্লাহর লজিকে তারা নেতা না গোলাম? এই জিনিসটা যেই দিন বুঝবেন ওই দিন গোলামের জিঞ্জির ভাঙা শুরু হবে। এই জিনিসটা যেদিন ফিল করবেন না, মেরুদণ্ড বিক্রি করা যাবে না। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার বাই ক্ষমতায় যারা আসে এরা 3 বছরের জন্য, 5 বছরের জন্য, 2 বছরের জন্য। কিন্তু আর্মিতে যে জয়েন করেছে ও তো রিটায়ার্ড না করা পর্যন্ত ওখানেই থাকবে। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার যে হয়েছে, ওসি, ডিসি, এসপি, তারপরে এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, রিটায়ার্ড না করা পর্যন্ত আছে। তাহলে এই যে এরা তো সব আমাদেরই জনগণ, সাধারণ জনগণ। আর এক দলকে আপনি মিথ্যুক, দুর্নীতিবাজ, উমুক দলেই তুমুক দলেই, সব আমরাই নিজেরাই দুর্নীতিবাজ, আমরা সাধারণ জনগণই তো দুর্নীতিগ্রস্ত। তাহলে এই ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার এদের 50% নামাজি। আমার কথাটা বুঝে, আমার আইডিয়া যে 50% নামাজি, এদের 70% ওমরা করে, হজ করে, এদের 100% বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ইসলামী সম্মেলনের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, 100%। কিন্তু ওই ওসি, ওই ডিসি, ওই এসপি, ওই এসিল্যান্ড, ওই সাব রেজিস্ট্রার যখন তার চেয়ারে বসতেছে তখন সে আমানতের খেয়ানত করতেছে। তাহলে এখন তার মধ্যে ইমান ঢুকেছে, সে কি বুঝলো ইসলাম কি? এটাই তো আমরা বুঝাইতে পারলাম না ইসলাম কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ শিখালো 53 বছর বয়সে। মক্কা থেকে হিজরত করারও 2 বছর পর সালাত, সিয়াম, হজ, যাকাত শেখানো হয়েছে। বয়স তখন 53-52 বছর বয়স। তাহলে এই 13 বছর 10 বছর কি শিখালো আল্লাহ? এই 13 বছর 10 বছর প্রকৃত ইমানদার বানিয়েছে। এক কালবের মধ্যে লা ইমানা লিমান লা আমানাতা লাহু, এক কালবের মধ্যে আল্লাহর উপর ইমান, আবার মিথ্যা ধোঁকাবাজি 2 নাম্বারই থাকতে পারে না, এটা আল্লাহর নবীর হাদিস। তাহলে যে কালবে ইমান আছে দাবি করছে, বাহ্যিক 5 ওয়াক্ত সালাত দিয়ে দেখাচ্ছে আমি মুসলমান, হজ এবং ওমরা করে দেখাচ্ছে আমি মুসলমান, কিন্তু ওর চেয়ারে যখন বসতেছে তখন ন্যায় করতে পারতেছে না, দুর্নীতি করতেছে, 2 নম্বরই রাস্তা অবলম্বন করতেছে, ধোঁকাবাজি করতেছে, মিথ্যা বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী সে মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'দা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, যে দায়িত্ব দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করে। তাহলে পুরো দেশ একদিনে 80% ইসলাম বাস্তবায়ন হয়ে যাবে। দেশের এসি, ওসিল্যান্ড, সাব রেজিস্ট্রার এরা তো কেউ হিন্দু নয়, সব তো মুসলমান, সব তো আমরাই, সব তো আপনাদের সন্তান, আপনারাই।
তাহলে পুরো দেশে একদিনে 80% ইসলাম বাস্তবায়ন হয়ে যাবে যদি আমরা বলি আমার মেরুদণ্ড, আমার মেধা, আমার মাথা, আমার সিদ্ধান্ত টাকার কাছে বিক্রি করব না। 2 নম্বরই রাস্তা অবলম্বন করব না। যেটা সৎ, যেটা ন্যায়, যেটা সত্য, সেটা যদি আমার দলের বিরুদ্ধেও যায় তবুও বলবো, শেষ। সেটা যদি আমার নেতার বিরুদ্ধেও যায় তবুও বলবো। এই একটা মূল মানদণ্ডে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা বসে আছে তাদের শপথ নিতে হবে যে আমরা কিছুই না শিখতে পারি অন্তত ওসমান হাদির কাছে এইটা অন্তত শিখি যে আমাদের মেরুদণ্ড বিক্রি করা যাবে না, পৃথিবীর যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন। এটা হলো নেতা হওয়ার শর্ত, রাস্তা। 4 নম্বর পয়েন্ট, যেটা দিয়ে বক্তব্যের শেষের দিকে চলে যাব। তার আগে মধ্যখানে একটু বিরতি নিই। সেই বিরতি হচ্ছে আজকে আপনাদের সামনে এখানে এসেছি, এই সম্পর্কটা যদি একদিনের সম্পর্ক হয় এই সম্পর্কের ভ্যালু নাই। সম্পর্কটা যদি স্থায়ী পার্মানেন্ট হয় ভ্যালু আছে। পার্মানেন্ট হবে কিভাবে? ওই যে আপনার আগের বক্তা, আমার আগের বক্তা বলে গেল মক্তব। আমরা মাদ্রাসা দিয়ে 2% ছেলে মেয়েকে দিন শেখাতে পারবো, আর মসজিদে মক্তব করে 100% মুসলমানের সন্তানকে দিন শেখানো যাবে। তাহলে 100% মুসলমানের সন্তানকে দিন শেখানোর একটাই রাস্তা, মসজিদে শিক্ষা ব্যবস্থা তৈরি করা, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আপনি জালসা করে টাকা তুলে এসি কিনছেন, টাইলস কিনতেছেন, ওই এসি ওই টাইলস বাজারে বিক্রি করে দিয়ে মক্তবের শিক্ষকের বেতনের ব্যবস্থা করেন। আর আমরা মক্তবের সিলেবাস তৈরি করেছি, ট্রেনিং দিচ্ছি, প্রায় 700-এরও অধিক মসজিদের মক্তবের শিক্ষক আমাদের কাছে ট্রেনিং নিয়েছে। এবার এনটিভিতে আমাদের মক্তবের উপর জাতীয় প্রতিযোগিতা রমজান মাসে আয়োজিত হতে যাচ্ছে। এটাতে কোনো খরচ নাই। আপনার ইমাম সাহেব যাবে, যাতায়াত খরচ আমাদের, থাকবে খাবে, থাকা খাওয়া খরচ আমাদের। তাকে ট্রেনিং দিয়ে আমাদের সিলেবাস বুঝিয়ে দিয়ে আপনার মসজিদে পাঠাবো, সে আপনার সন্তানকে এই দিন, এই আদর্শ, এই আকীদা, এই কোরআন শিক্ষা দেবে। এটাতে আমরা প্রজন্ম তৈরি করব। সৎ, ন্যায়পরায়ণ, আমানতদার প্রজন্ম তৈরি করাই হচ্ছে ইসলামের বিজয়। এটা আমাদের বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে আমরা যে পত্রিকা মাসিকাল ইতিসাম, প্রতি মাসে আমি অন্তত 3টে লেখা লিখি মাসিকাল ইতিসাম। এত ব্যস্ততার মতো সম্পাদকীয় লিখি, মিন্নাতুল বাড়ি লিখি, স্বাভাবিক একটা প্রবন্ধ লিখি। এটা আপনাদের আজকের একদিনের 100 বাদামের দামের চাইতেও, বা 100 বাদামের যা দাম তার মতো। তাহলে প্রতিদিনের নাস্তার যা দাম, মাসে একটা পত্রিকার তা দাম। 3 নম্বর, আমরা যে বইগুলো লিখি, যেমন আজকে আপনার এখানে যা আলোচনা করছি, ঈমান বিল গায়েবের উপর আমার বিস্তর আলোচনা আছে, ফেরেশতার উপর, ফেরেশতার অস্তিত্বের উপর, শয়তানের অস্তিত্বের উপর, ফেরেশতা এবং শয়তান কিভাবে কাজ করে তার উপর, রূহ এবং নাফস কিভাবে কাজ করে তার উপর, এগুলো সব গায়েবের আলোচনা। এগুলো সব আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে আছে। প্রত্যেক মুসলমানকে আমি মনে করি এই বইটা পড়া উচিত। প্রত্যেক মসজিদে, প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠ চক্র হওয়া উচিত এই বইটার উপর। অন্তত সপ্তাহে একদিন, অন্তত 2 পৃষ্ঠা, অন্তত সপ্তাহে একদিন, অন্তত 2 পৃষ্ঠা। বইয়ের নাম হচ্ছে আল্লাহর পথে যাত্রা। আরও যে বই পুস্তকগুলো আছে, 1000 ফতোয়ার একটা বই আছে, শাইখ আব্দুর রাজ্জাক সালাত এবং দোয়ার বই আছে, এগুলোকে মূল্যায়ন করা। আমাদের আজকের বক্তব্যের শেষ পয়েন্ট শিক্ষা এবং জ্ঞান। তার আগে ভূমিকা। আপনার মোবাইলের যেমন ফাংশন আছে না, ফ্ল্যাশ লাইট বাটনের যে ফাংশন, ওই ফাংশনে চাপ দিলে ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, ক্যামেরায় চাপ দিলে ক্যামেরা অন হচ্ছে। এখন ক্যামেরায় যদি মুসলমান চাপ দেয় তো মোবাইল কি বলবে, মুসলমান তোর জন্য আমি অন হব না? এটা বলবে নাকি? মোবাইলকে যেই ফাংশনের উপর ডেভেলপ করা আছে, মুসলমান ইউজ করলেও কাজ করবে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ইউজ করলেও কাজ করবে। বোঝা যায় কথা? এবার আসেন, আল্লাহ এই পৃথিবীকে একটা ফাংশনের উপর ডেভেলপ করেছে। আল্লাহর কিছু নির্ধারিত ফাংশন আছে। তো সেই ফাংশনের একটা ফাংশন হচ্ছে আল্লাহ ক্ষমতা, এই যে ক্ষমতা, এটার বাটন দিয়ে দিয়েছে জ্ঞানের কাছে। ক্ষমতা অর্জিত হবে, এটার বাটন, কোন বাটন চাপলে অর্জিত হবে? একটু বলেন না যে কোন বাটন? জ্ঞান। একটু জোরে বলেন, কোন বাটন? জ্ঞান। এখন জ্ঞানের বাটন চাপলে ক্ষমতা অর্জিত হবে। এই জ্ঞানের বাটন যদি ইহুদি চাপে, খ্রিস্টান চাপে, ক্যামব্রিজ এবং অক্সফোর্ডে বসে, আর এই পীরগঞ্জের মুসলমানের সন্তান ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ইউটিউব, নেটফ্লিক্স, বিড়ি, সিগারেট, বিপিএল, আইপিএলের জুয়া, অনলাইন বেটিং,
নেশা, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ চ্যাটিং, মোবাইল চ্যাটিং, যত সময় নষ্টের রাস্তা আছে প্রত্যেক সময় নষ্টের রাস্তায় ব্যস্ত আছে পীরগঞ্জের মুসলমান। আর ইহুদি আর খ্রিস্টান ব্যস্ত আছে জ্ঞানের বাটন চাপার জন্য। তখন আল্লাহ ইহুদি খ্রিস্টানকে বলবে, থাম থাম, তোদের ক্ষমতা দিব না, আমার একটা মদখোর জুয়াখোর বান্দা আছে, ওকে ক্ষমতা দিব। আল্লাহ তার রুল ব্রেক করে না। ওই ইহুদি যে ফ্ল্যাশ লাইট বাটন, ওই ইহুদি ওই খ্রিস্টান জ্ঞান অর্জন করতেছে, ও নেতা হবে। এভাবে পৃথিবীটাকে ফাংশন করা আছে, ডেভেলপ করা আছে। আর ওই নেশাখোর, মদখোর, জুয়াখোর মুসলমানের সন্তান, পীরগঞ্জের সন্তান, এরা সব গোলাম হবে, গোলাম। এদের বয়স যখন 30-35 বছর হবে, গোলামের আর একটা আলামত হচ্ছে এরা প্রবাসীকে কামলা খাটবে। গোলামের আর একটা আলামত হচ্ছে যারা সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন প্রবাসে যাবে না, এরা হচ্ছে অবৈধ উপায়ে লিবিয়া হয়ে ওই ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে যাবে। সব মিথ্যা ডকুমেন্টস দিয়ে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করবে, মিথ্যা ওয়াদা, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা তথ্য দিয়ে বেনিফিট নেবে। পুরো লাইফটা মিথ্যার উপর ভরপুর, গোলামির চিহ্ন, গোলামের লাইফ। তারপরে আবার কয়দিন পর আমেরিকা থেকে বলবে এই সব প্রবাসী যারা আসছে অভিবাসন প্রত্যাশী, সবার হাতে জিঞ্জির দিয়ে, পায়ে জিঞ্জির দিয়ে বিমানে করে বাংলাদেশে নামিয়ে দিয়ে যাচ্ছে। রিপোর্ট পড়ে দেখেন। ইউরোপেও শুরু হয়েছে অভিবাসন বিতাড়নের আন্দোলন, আমেরিকাতে তো চলছেই। তাহলে এগুলো হচ্ছে আমাদের গোলামির চিহ্ন বহন করে। এই গোলামি থেকে বাঁচার রাস্তা কি বাবা? জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে, এর বাইরে আর কোনো রাস্তা নেই। ইহুদিরা চায় যে মুসলমানেরা নেশা এবং জুয়ায় ব্যস্ত থাক। কেননা নেশা এবং জুয়ায় ব্যস্ত যে তাকে গোলাম বানানো সহজ। ধরেন এই ওসমান হাদি যদি নেশাগ্রস্ত হতো, জুয়াখোর হতো, এ কি টকশোতে এসে মানুষের সামনে এসে প্রশ্ন করত? প্রশ্ন করত। আর ওই প্রশ্নকে মানুষ ভয় পায়, তখন গুলি করে উড়িয়ে দিয়েছে। তাহলে ওই প্রশ্ন করবে না যদি সবাই জুয়াখোর, নেশাখোর হয়।